আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে তোমরা যারা পড়তেছো এখন, বর্তমানে তোমরা যারা একাদশ শ্রেণীতে আসছো, তোমরা চাচ্ছ যে বোর্ড পরিবর্তন করতে অথবা তোমাদের কলেজটা পরিবর্তন করতে। একই বোর্ডের আন্ডারে তোমাদের কলেজটা পরিবর্তন করতে চাচ্ছ। বিভিন্ন কারণ হইতে পারে এটার। যে বাবা-মায়ের অসুস্থতা কিংবা বাবা-মায়ের বদলি, আর্থিক অসচ্ছলতার কারণে তোমরা কলেজ পরিবর্তন করতে চাও। তো কলেজ পরিবর্তন করতে চাইলে এটাকে টিসি বলা হয়, ইটিসি। আর তুমি যদি বোর্ড পরিবর্তন করতে চাও, একটা বোর্ড থেকে অন্য বোর্ডে, ধরো বরিশাল বোর্ড থেকে ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড থেকে যশোর বোর্ড, এরকম বোর্ড পরিবর্তন করতে চাও, তাহলে বিটিসি। ওকে, তাহলে তোমাকে বিটিসির জন্য আবেদন করতে হবে বোর্ড পরিবর্তন করতে গেলে। তো তুমি যদি কলেজ পরিবর্তন করতে চাও, আজকে দেখাবো যে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে তুমি কলেজ পরিবর্তনের আবেদন করবে, কিন্তু সেটা একই বোর্ডের আন্ডারে দুইটা কলেজ হতে হবে। ওকে, তো প্রথমত তুমি ধরো দেখো ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন টিসি বিটিসি গ্রুপ পরিবর্তন শিফট ভার্সন ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম প্রসঙ্গে। তো আজকে দেখাবো যে কিভাবে তোমরা এই আবেদনটা করতে পারো, এবং এই আবেদনটা সব বোর্ডের ক্ষেত্রে প্রায় সেম। সব বোর্ডের ক্ষেত্রে প্রায় সেম, আর প্রায় সেম জিনিসই লাগবে সব বোর্ডের ক্ষেত্রে। ওকে, এখানে বলে দিয়েছে প্রতিটি বিষয় পরিবর্তন 200 টাকা, বিভাগ বা গ্রুপ পরিবর্তন 800 টাকা, অনলাইন ইটিসি বোর্ড পরিবর্তন 700 টাকা, ভর্তি বাতিল 600 টাকা, শিফট ভার্সন ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফি লাগবে না। অর্থাৎ এই যে তুমি যদি বিষয় পরিবর্তন করতে চাও তাহলে 200 টাকা লাগবে। আর অনলাইন ইটিসি আমরা এই ভিডিওতে দেখবো, অনলাইন ইটিসির জন্য আবেদন তো তোমার লাগবে কত, 700 টাকা। অনলাইন ইটিসির জন্য 700 টাকা লাগবে, তবে এটা আগে থেকে লাগবে না। এই যে 700 টাকাটা নির্ধারিত ফিটা তুমি হচ্ছে আবেদন করার পরে, যখন দুইটা কলেজ ধরো একটা, তো তুমি যে কলেজে যেতে চাচ্ছ আর বর্তমানে যে কলেজে আছো, এই দুইটা কলেজ যখন অনুমতি দিবে, এক কলেজ তোমার ছাড়পত্রের অনুমতি দিবে আর এক কলেজ তোমার ভর্তির জন্য অনুমতি দিবে। যখন এই দুই কলেজই অনুমতি দিবে, তখন তোমার এই যে 700 টাকা তোমার ফিটা পে করে দিতে হবে। পে করলেই ওইখানে তোমার হচ্ছে নতুন যে কলেজে তুমি ভর্তি হতে চাও ওইখানে গিয়ে ভর্তি হয়ে যেতে পারবা তোমার পুরাতন কলেজ থেকে কাগজপত্র নিয়ে। ওকে, তো দেখো প্রথমত আমি বলে নিই যে তোমাদের এই যে ঢাকা বোর্ডেরটা দিয়ে আমি দেখিয়ে দিব, এবং আরো দেখিয়ে দিব যে অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও দেখিয়ে দিব। সেটা তোমরা বোর্ডের ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা এরকম, যে কোনো বোর্ডের ওয়েবসাইটে গেলে তোমরা নিচের দিকে আসলে কিংবা একটু স্ক্রল করলে দেখতে পারবে যে ইটিসি লেখা আছে। ইটিসি, এখন আমি দেখাবো ঢাকা বোর্ড। এই ঢাকা বোর্ডের এটা দেখলেই কিন্তু তুমি অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও আবেদন করতে পারবে। ওকে, আর যেখানে না বুঝবে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি আবার তোমাদের কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব। এবং কোন অপশানে গিয়ে তোমরা কি করবে সেটাও যদি না বুঝতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দিব। ওকে, তো দেখো ঢাকা বোর্ডের ক্ষেত্রে তোমরা হচ্ছে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে চলে আসবা। আর যারা ওয়েবসাইটে আসতে পারো না তারা কি করবা, তোমার মোবাইল ফোন দিয়ে কিংবা ল্যাপটপ দিয়ে লিখবা, গুগল সার্চ বারে গিয়ে লিখবা ঢাকা এডুকেশন বোর্ড, লিখে সার্চ দিবা। সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু এই বোর্ডটা চলে আসবে। আর যদি না আসে তাহলে এরকম আসতে পারে, ঢাকা বোর্ড, ঢাকা এডুকেশন বোর্ড, এরকম আসতে পারে। আসলে তোমরা এই যে ঢাকা এডুকেশন বোর্ড, এই যে ওয়েবসাইটের উপর ক্লিক করবা। ক্লিক করলে কিন্তু এরকম চলে আসবে। ওকে, এখন কথা হচ্ছে ইটিসির আবেদন কিভাবে করব। তোমরা ঢাকা বোর্ডের আন্ডারে চলে এসে এখানে তোমার ওয়েবসাইটে চলে এসে দেখো নিচের দিকে কি লেখা আছে, ইটিসি লেখা আছে। তুমি যদি চাও যে তুমি অন্য বোর্ডের ক্ষেত্রে করবা, তাহলে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই ভিডিওটা একটু লং হতে পারে, তোমরা একটু সময় নিয়ে দেখবা। ধরো তুমি সিলেট বোর্ডের ক্ষেত্রে, সিলেট বোর্ড, সিলেট এডুকেশন বোর্ডের ক্ষেত্রে তুমি ইটিসির আবেদন করবা, তাহলে সিলেট এডুকেশন বোর্ডে তোমাকে চলে যেতে হবে। ধরো তুমি ময়মনসিংহে আছো, ময়মনসিংহ এডুকেশন বোর্ড, এরপরে কুমিল্লা এডুকেশন বোর্ড, কুমিল্লা, এরপর কুমিল্লা এডুকেশন বোর্ডের ভিতরে চলে যেতে হবে তোমাকে। এরপরে আছে কি,
আর অন্যান্য বোর্ডের আন্ডারে তো তোমরা আছো, আর একটা আছে, এখনো আছে বরিশাল, এখনো ৩-৪টা আছে, বরিশাল এডুকেশন বোর্ড। চলে যাবা, যে যে বোর্ডের আন্ডারে আছো ওই বোর্ডে চলে যাবা। চলে গিয়ে তুমি তুমি যদি আহ, একটু স্ক্রল করো, তাহলে এখানে কিন্তু তারা এই যে ই সেবা, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, এই ট্রান্সফার সার্টিফিকেট, দেখো সিলেট বোর্ডের এই ওয়েবসাইটে চলে আসলেই নিচের দিকে চলে আসবা। আসার পর দেখো যে ট্রান্সফার সার্টিফিকেট কলেজ, ট্রান্সফার সার্টিফিকেট কলেজ, এর উপরে ক্লিক করতে হবে তোমাকে। করলেই কিন্তু তুমি তোমার এই যে এখানে তুমি এই অপশানে নিয়ে আসতেছে তোমার। ওকে, তো এইখান থেকে তুমি আবেদন করতে পারবা। তো এটা আহ, সিলেট বোর্ডের ক্ষেত্রে গেল। এরপরে ময়মনসিংহ বোর্ডের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। ধরো ময়মনসিংহ বোর্ডের ক্ষেত্রে তুমি আসলে, এরপর নিচের দিকে স্ক্রল করে বাম সাইডে দেখবে ইটিসি অ্যাপ্লিকেশন, এর উপরে ক্লিক করলেই কিন্তু তুমি আবেদন করতে পারবা। এরপরে দেখো আমি কুমিল্লা বোর্ডেরটা তোমাদের একটু দেখিয়ে দিই। কুমিল্লা বোর্ডের এখানে নিচের দিকে চলে আসবা, এই যে টিসি এর আবেদন, এই যে টিসি এর আবেদন বিদ্যালয় কর্নার, কলেজ কর্নার, এই যে ডান পাশে এসে এই যে ভর্তি বাতিল ও টিসি এই অপশানে চলে গেলে কিন্তু তুমি আবেদন করতে পারবা। ওকে, তো তোমরা পেলে কিন্তু এইখানে আমি অন্যান্য বোর্ডের ক্ষেত্রে দেখিয়ে দিলাম। এখন আমি হচ্ছে মূল কাজে চলে যাই, কিভাবে তোমরা আবেদনটা সম্পন্ন করবে ঢাকা বোর্ডের ওয়েবসাইট দিয়ে দেখাই দিই। ওকে, তো ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আসার পর ইটিসি নামক অপশনে আমরা চলে যাব। প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে ইটিসি কিংবা ট্রান্সফার সার্টিফিকেট এরকম লেখা থাকবে। চলে আসার পর দেখো এখানে টিসি রিকভারি সিকিউরিটি কোড পুনরুদ্ধার করুন, এটা তোমার লাগতেছে না এখন আপাতত। তোমার হচ্ছে তুমি একাদশ শ্রেণীতে যেহেতু ক্লাস এক্সআই অ্যাভেলেবল সিট লিস্ট, তার মানে দেখো তুমি যে কলেজে ভর্তি হতে চাও, তোমার তো অনেকগুলো কলেজ তোমার চয়েসে থাকতে পারে যে এই কলেজে না হলে ওই কলেজে যাব আমি। কিন্তু একটা কলেজ চয়েস থাকলে কিন্তু হবে না, কারণ তুমি যে সাবজেক্ট চাচ্ছ কিংবা তোমার যে সাবজেক্ট বর্তমানে আছে ওই ওই সাবজেক্টের সিট কিন্তু তুমি যে কলেজে যেতে চাচ্ছ ওই কলেজে নাও থাকতে পারে। সুতরাং তুমি ক্লাস এক্সআই অ্যাভেলেবল সিট লিস্ট, এখানে একাদশ ক্লাসের সিট তালিকা, তার মানে এখানে যদি তুমি চলে আসো, তাহলে তুমি এইখানে যদি তুমি তোমার কলেজটা সিলেক্ট করো, ইনস্টিটিউট সিলেক্ট করো, তাহলে দেখা যাবে তুমি যে সাবজেক্টটা নিতে চাচ্ছ এই সাবজেক্ট সিট ফাঁকা আছে কিনা এই সাবজেক্টের উপরে ওই কলেজে। ওকে, তো তোমার একাদশ শ্রেণীতে তোমার কলেজ পরিবর্তনের আবেদন করতে গেলে ক্লাস এক্স এ অ্যাভেলেবেল সিট লিস্ট এখানে চলে আসতে হবে। ওকে, চলে আসার পর দেখো, এর আগে আমি একটা জিনিস তোমাদের নিয়মাবলীটা একটু পড়ে শুনিয়ে দিই। শিক্ষার্থী কর্তৃক টিসি ফর্ম সঠিকভাবে পূরণ করে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবে এবং সোনালী সেবার স্লিপ প্রিন্ট নিবে। টিসির আবেদনটি সাবমিট করার পর প্রথমে নিজ প্রতিষ্ঠান দেখতে পাবে এবং অনুমোদন করবে। এরপর ভর্তিস্তু প্রতিষ্ঠান আবেদনটি দেখতে পাবে এবং অনুমোদন করলে শিক্ষার্থী বোর্ডের ফি জমা দেওয়ার জন্য একটি এসএমএস পাবে, অথবা বোর্ড কর্তৃক আবেদন চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষার্থী আরেকটি এসএমএস পাবে। তখন সে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ইটিসি থেকে টিসির আদেশ প্রিন্ট নিয়ে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হবে। ওকে, দেখো এইখানে কথা হচ্ছে তোমার অনুমতি লাগবে। প্রথমত তুমি এই আবেদনটা করার পর, আবেদন আমি করিয়ে দিব এখন, কিভাবে করতে হয় দেখিয়ে দিব। এই আবেদনটা করার পর প্রথমত তোমাদের এই আবেদনটা দেখবে তোমার কলেজ, কলেজ থেকে অনুমোদন হইলে এই কলেজ, তোমার কলেজ থেকে অনুমোদন হইলে তুমি নতুন যে কলেজে যেতে চাচ্ছ ওই কলেজ দেখবে। এরপর অনুমোদন হওয়ার পর তারপর ওই কলেজ যদি অনুমোদন দেয়, তারপরে বোর্ড কর্তৃক একটা অনুমোদনের সিস্টেম আছে, বোর্ড অনুমোদন দেবে। বোর্ড যদি অনুমতি দেয়, তাহলে তুমি এখানে এসে এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে এসে তুমি লগ ইন করে তুমি কিন্তু একটা তোমার হচ্ছে এই যে অনুমতি দিছে বোর্ড কর্তৃক এরকম একটা তোমার হচ্ছে আদেশ প্রিন্ট, আদেশটা এরকম একটা টিসি যে আদেশটা, ওই আদেশটা প্রিন্ট করে নিতে হবে তোমার। ওই প্রিন্ট করে নতুন যে প্রতিষ্ঠানে গিয়ে ওই প্রিন্টটা দিলে তোমার ওইখানে ভর্তি করিয়ে নিবে। ওকে, তো দেখো ইনফরমেশন, টিসি ক্লাস, তুমি কোন ক্লাসের জন্য ভর্তি হতে চাও, ওই তোমার টিসির আবেদনটা করতে চাও। এখানে এই যে টিসির এখানে এসে কি সিলেক্ট টির এখানে এসে 11। ওকে, যারা তোমরা হচ্ছে দ্বাদশ শ্রেণীর জন্য করতে চাবে বা তারা কি দিতে হবে তাদের 12। ওকে, এসএসসি পাসিং ইয়ার, তোমার এসএসসি পাসিং ইয়ারটা কত সেটা এখানে দিতে হবে।
তোমার তুমি যেহেতু এবার হচ্ছে ২০২৫ সালে পাশ করে ভর্তি হয়েছিলে একাদশ শ্রেণীতে, সেহেতু তোমার ২০২৫। তো এখনো কিন্তু এই আবেদনের ডেটটা শুরু হয় নাই, ১৪ তারিখ থেকে শুরু হবে। তো ১৪ তারিখ থেকে যখন শুরু হবে তখন কিন্তু এখানে এই যে সিলেক্টের এখানে ২০২৫ চলে আসবে। ওকে, তো ধরো তুমি ২০২৫ সালে দিয়েছো, ধরো এখানে এই ২০২৫ সিলেক্ট করবা তুমি, করার পর তোমার রেজিস্ট্রেশন নম্বরটা এখানে দিতে হবে। এরকম ২ ৪ ৬ ৮ ১০, 10 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নম্বর তোমার থাকবে এবং তোমার রোল নম্বর থাকবে। এরকম ৬ ডিজিটের একটা রোল নম্বর থাকবে। রোল নম্বর থাকলে এরকম তোমার যে রেজিস্ট্রেশন নম্বর থাকবে এবং রোল নম্বর থাকবে। তুমি যখন রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, পাসিং ইয়ারটা দিবে, তখন কিন্তু এই যে অপশনগুলোতে তোমার যে নাম এবং তোমার বাবার নাম দেখাইতে পারে, আবার নাও দেখাইতে পারে। ওকে, তো এখানে পাসিং ইয়ার দিতে হবে, তোমার রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং তোমার যে রোল নম্বরটা এইচএসসি ২০২৫ সালের তুমি যে এইচএসসি পরীক্ষা দিয়েছিলে ওইখানে যে রোল নম্বরটা লিখে আসছিলে ওই রোল নম্বরটা এখানে লাগবে। তুমি তোমার মার্কশিটের উপরে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবে। এরপর তোমার নামটা এখানে ফুলফিল ভাবে তোমার লিখতে হবে। এখানে তোমার যে নাম, এখানে সেই নামটা লিখতে হবে। লেখার পর তোমার বাবার নাম এখানে লিখতে হবে। এটা তোমার যে মার্কশিটটা দেখে দেখে লিখবা। লিখে নিচে তোমার মায়ের নাম লিখতে হবে। মায়ের নাম লেখার পরে তোমার মোবাইল নম্বরটা দিতে হবে। তোমার নিজস্ব মোবাইল নম্বরটা দিতে হবে, যেটা হচ্ছে তুমি সবসময় ইউজ করো আর কি। সবসময় ইউজ করা পারো, তোমার কাছে সবসময় থাকে। কারণ এই মোবাইল নম্বর দিয়েই কিন্তু তোমার বিভিন্ন ধরনের ইনফরমেশন তারা জানাবে। তোমার ইটিসির জন্য অ্যাপ্লাই করেছো, এই অ্যাপ্লাইটা তোমার তারা অ্যালাউ করলো কিনা, অনুমতি দিল কিনা, অনুমোদন দিল কিনা, এই যে নাম্বারটা তুমি এখানে দিবা, এই নাম্বারের মাধ্যমে তারা জানিয়ে দিবে। তো তোমার নাম্বার এখানে দিবা। তোমার নাম্বার এখানে দেওয়ার পরে তোমার কারেন্ট ইনস্টিটিউট, তুমি বর্তমানে যে ইনস্টিটিউটে পড়তেছো সেই ইনস্টিটিউটটা এখানে দেওয়া লাগবে। তুমি কোন ইনস্টিটিউটে পড়তেছো এখন, সেই ইনস্টিটিউটটা এখানে দেওয়া লাগবে। ধরো এটাতে তুমি পড়তেছো, তুমি খুঁজবা এখানে এসে তোমার ইনস্টিটিউট কোনটা, এখানে এসে খুঁজবা। যখন দেখো এখানে তুমি তোমার রোল নম্বর, তারপর পাসিং ইয়ার, মানে এই যে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর দিবা, পাসিং ইয়ার দিবা, তখন কিন্তু এই যে কারেন্ট ইনস্টিটিউটে এসে তোমার কলেজ কিন্তু এখানে এসে তুমি তোমার আশেপাশে, তুমি যেখানে বর্তমানে তুমি যে উপজেলায় বা জেলা শহরে আসো, তার আশেপাশের কলেজগুলো এখানে দেখাবে। দেখালে তুমি দেখবা যে তুমি কোন কলেজে পড়তেছো, বর্তমানে ভর্তি আছো, ওই কলেজটা তুমি সিলেক্ট করবা। ওকে, সিলেক্ট করার পর কারেন্ট ইনস্টিটিউট তুমি সিলেক্ট করলে, করার পর যে টিসি ইনস্টিটিউট, তুমি টিসিটা নিয়ে কোথায় তুমি ভর্তি হবা, তুমি টিসিটা নিয়ে গিয়ে কোন কলেজে ভর্তি হবা, সেই কলেজটা কিন্তু এখানে এসে সিলেক্ট করতে হবে তোমার। এই যে টিসি ইনস্টিটিউট, তুমি বর্তমান যে কলেজে আসো ওই কলেজটাই এখন কারেন্ট ইনস্টিটিউট, আর টিসি ইনস্টিটিউট মানে ট্রান্সফার সার্টিফিকেটটা নিয়ে গিয়ে তুমি কোন কলেজে ভর্তি হবা। ধরো তুমি এই ঢাকা এডুকেশন, তোমার হচ্ছে আহ, এখানে দেওয়া আছে বাড্ডা হাই স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, এই যে কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে তুমি ভর্তি হতে চাও, তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো স্টুডেন্ট ইনফরমেশন নট ফাউন্ড, তার মানে কি, তুমি এই যে এখানে আমাদের ২০২৪ রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বর আমরা ঠিক দিইনি, একটা দিয়ে আসছি, এই কারণে এটা দেখাচ্ছে। দেখানোর পর এখানে তুমি যখন সিট সিলেক্ট ইনস্টিটিউট দিবা, তুমি এই যে সিলেক্ট ইনস্টিটিউট, এখানে তুমি যে কলেজে যেতে চাচ্ছ ওই কলেজটা তুমি সিলেক্ট করে দিবা, আর এখানে রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর তোমার একেবারে কারেক্টটাই দিতে হবে, না দিলে কিন্তু হবে না। দেওয়ার পর এখানে এসে দেখো এখানে শিফট আছে, কোন শিফটে তুমি পড়তে চাও, তুমি ডে শিফট না মর্নিং এরকম থাকে। ওকে, তো এই শিফট এসে শিফট ক্লিক করে যে শিফটে তুমি পড়তে চাও, এখানে যদি কলেজে যদি ওরকম শিফটের ব্যবস্থা থাকে, তাহলে ওরকম শিফটের ব্যবস্থা থাকলে তুমি কোন শিফটে পড়তে চাও সেটা সিলেক্ট করতে হবে। মর্নিং কি ডে, কিংবা তুমি হচ্ছে যে শিফটে পড়তে চাও আর কি।
কজ অফ টিসি, তুমি কিসের জন্য টিসিটা নিবা? পিতামাতার বদলি, নাকি বাসস্থান পরিবর্তন, নাকি তোমার যাতায়াতের সমস্যা, নাকি আর্থিক অসচ্ছলতা? তো এইখানে দেখো, তোমরা সবসময় নিচের যে দুইটা, যাতায়াত সমস্যা, আর্থিক অসচ্ছলতা, এই দুইটা জিনিস দেওয়ার চেষ্টা করবা। কারণ পিতামাতার বদলি, বাসস্থান পরিবর্তন এইগুলো যদি দাও, তাহলে হয়তোবা তোমাদের কাছে এর প্রমাণ চাইতেও পারে। তবে যাতায়াত সমস্যা, আর্থিক অসচ্ছলতা, এই যে দুইটার ভিতরে একটা যদি তুমি টিক মার্ক দাও, তাহলে কিন্তু তোমার প্রমাণাদি না দিলেও চলবে। ওকে, তো এই দুইটার ভিতরে একটা দিয়ে দিবা, কিংবা তুমি যদি চাও যে তোমার এর ভিতরে যেটা সমস্যা, যেটা তুমি সেটাই দিতে পারো, সেটার উপরে জাস্ট এসে একটা ক্লিক করবা। যদি তোমার পিতামাতার বদলি হয়ে থাকে, তাহলে এরকম টিক মার্ক দিয়ে ওই যে কজ অফ টিসির কারণটা এখানে তুমি জানিয়ে দিবা টিক মার্ক দিয়ে। দেওয়ার পর এখানে এসে দেখো গ্রুপ, কোন গ্রুপের স্টুডেন্ট তুমি। এখানে এসে সায়েন্স গ্রুপ, না হিউম্যানিটিস, না বিজনেস স্টাডিজ। সায়েন্স মানে বিজ্ঞান, হিউম্যানিটিস মানে মানবিক, আর বিজনেস স্টাডিজ মানে যেটাকে কমার্স বলা হয়। ওকে, তো তুমি ধরো সায়েন্সের স্টুডেন্ট, কিংবা তুমি হিউম্যানিটিস স্টুডেন্টস, তুমি এখানে এসে তুমি ক্লিক করবা। তার উপরে ক্লিক করার পর মিডিয়াম, তুমি কোন মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম, সেটা এখানে ক্লিক করতে হবে। বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হইলে বাংলা দিবা, আর ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হইলে ইংলিশ দিবা। তুমি ধরো বেশিরভাগ স্টুডেন্ট যেহেতু বাংলা মিডিয়ামের, সেহেতু বাংলা মিডিয়াম দিয়ে দেখিয়ে দিলাম। সাবজেক্ট কোডটা এখানে লিখবা। তোমার বর্তমানে তোমার সাবজেক্ট কোন কোন সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা তুমি দিবা। বুঝছো? সেই কোন কোন সাবজেক্ট আছে তোমার, সেই সাবজেক্ট কোডগুলো এখানে দিতে হবে একটার পর একটা। তোমার এখানে এলোমেলো হয়ে গেলেও সমস্যা না। ধরো তুমি বাংলার পরে আহ, অন্য একটা সাবজেক্ট দিলে, তারপরে ইংরেজি দিলে, তারপরে অন্য একটা সাবজেক্ট দিলে, এরকম তোমার যে সাবজেক্ট গুলো আছে ওই সাবজেক্টের দেখবা বিষয় কোড গুলো এক 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 করে বিষয় কোড গুলো এখানে কমা দিয়ে দিয়ে বসিয়ে দিবা। এবং এই সাবজেক্ট কোড গুলো বসানোর পরে এরপরে টিসি ইনস্টিটিউটে যে এখানে খুঁজে দেখবা। ওকে, খুঁজে দেখবা কোন কলেজে তুমি ভর্তি হতে চাও, সেই কলেজের উপর ক্লিক করবা। ক্লিক করলে দেখাবে তোমার এই যে সাবজেক্ট কোডগুলো তোমার এখানে দিছো, তুমি তোমার যে সাবজেক্ট বর্তমানে আছে, এই সাবজেক্টের সিট ওই যে টিসি ইনস্টিটিউট নতুন যে কলেজে তুমি যেতে যাচ্ছ ওইখানে তোমার ফাঁকা আছে কিনা, সিট খালি আছে কিনা, এই সাবজেক্টের উপর সিট খালি আছে কিনা। এই সাবজেক্ট বলতে যতগুলো সাবজেক্ট তুমি এখানে দিবা, তোমার যতগুলো সাবজেক্ট বর্তমানে আছে, এই সাবজেক্টগুলো সিট এই যে টিসি ইনস্টিটিউটে ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা না থাকে অন্য একটা কলেজ দিবা, যদি তাতেও ফাঁকা না থাকে অন্য একটা কলেজ দিবা। এরকম ভাবে যে কলেজে সিট ফাঁকা থাকবে, ওরকম ভাবে তোমার আশেপাশে যেখানে তোমার বাবা মা বদলি হয়ে গেছে, কিংবা তুমি যেখানে পড়তে যাচ্ছ তার আশেপাশে কলেজ দিয়ে দিবা। দিলে ওইখানে তোমার চলে আসবে। আসার পর শিফটটা ক্লিক করলে এরপরে পিতামাতার বদলি, কিংবা এই যে চারটার ভিতরে একটা ক্লিক করলে, করার পর দেখো সবকিছু তোমার ঠিকঠাক থাকবে। থাকার পর সাবমিট ইওর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। সাবমিট ইওর অ্যাপ্লিকেশন, দেখো আমরা একটা জিনিস কিন্তু প্রথমে পড়ে আসছিলাম যে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে। এই যে সবকিছু ঠিকঠাক থাকার পর সাবমিট ইওর অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে। করার পর এই যে অ্যাপ্লিকেশনটা কিংবা আবেদনটা তোমার কলেজ প্রথমে দেখতে পাবে, যে তোমার কলেজের ওয়েবসাইটে গেলে তারা তোমার এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পারবে, আবেদনটা দেখতে পাবে। সেখান থেকে তোমার অনুমোদন দিলে, তারপরে ওই অনুমোদনটা দিলে তোমার ওই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা আমার আবার অনুমোদন দেওয়ার পরে তুমি যে কলেজে টিসি ইনস্টিটিউট, তুমি যে কলেজে নতুন ভাবে যেতে চাচ্ছ, ওই কলেজে কিন্তু তারা দেখতে পাবে। এবং তারা যদি ওইটা যদি অ্যাপ্লিকেশনটা যদি অনুমোদন দাও, অ্যালাউ করে, অনুমোদন যদি দেয়, তাহলে সেই অ্যাপ্লিকেশনটা বোর্ডের কাছে চলে যাবে। বোর্ড অনুমোদন দিলে তোমার কাছে একটা ইয়ে চলে আসবে, তুমি যে নাম্বারটা এখানে দিবা ওই নাম্বারে একটা এসএমএস চলে আসবে, যে 700 টাকা তুমি সোনালী ব্যাংকের মাধ্যমে তুমি এবার ইয়ে দিতে পারো, জমা দিতে পারো। জমা দিয়ে তোমার এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আসার পর তুমি লগ ইন করলে তোমার কিন্তু সেখানে টিসির জন্য একটা আদেশ প্রিন্ট করে নিতে হবে। মানে একটা পিডিএফ দিবে, ওই পিডিএফটা প্রিন্ট করে নতুন প্রতিষ্ঠানে গিয়ে তোমার ভর্তি হতে হবে। সেটা দেখো এখানে বলে দিয়েছিল প্রথমে, যে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবে এবং সোনালী সেবার স্লিপ প্রিন্ট নিবে। তার মানে এইখানে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে সোনালী সেবার স্লিপ প্রিন্ট নিবে। ঠিক আছে? নেওয়ার পর ওইটা পিডিএফ ডাউনলোড করে নিবে, নিয়ে ওইটা প্রিন্ট করে নিবে। টিসির আবেদনটি সাবমিট করার পর প্রথমে নিজ প্রতিষ্ঠান দেখতে পাবে।
এবং অনুমোদন করবে। না, তার মানে টিসির আবেদনটি সাবমিট তুমি যখন করবে, প্রথমে তোমার প্রতিষ্ঠান দেখতে পাবে এবং অনুমোদন করবে। এরপর ভর্তি ইচ্ছু প্রতিষ্ঠান, নতুন যে প্রতিষ্ঠানে যেতে চাচ্ছ, ওই আবেদনটি তারা দেখতে পাবে এবং অনুমোদন করলে শিক্ষার্থী বোর্ডের ফি জমা দেওয়ার জন্য একটি এসএমএস পাবে। অতঃপর বোর্ড কর্তৃক আবেদন চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষার্থী আরেকটি এসএমএস পাবে। তখন সে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ইটিসি থেকে টিসির আদেশ প্রিন্ট নিয়ে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হবে। তার মানে তখন সে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে, তার মানে যে বোর্ডের আন্ডারে সে আছে, ওই বোর্ডের আন্ডারে প্রবেশ করে এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে চলে আসতে হবে। এরপর তোমার এসে টিসি ক্লাস, কোন ক্লাসের জন্য তুমি টিসি নিতে চাচ্ছ সেই ক্লাস, এখানে রেজিস্ট্রেশন নম্বর, তোমার রোল নম্বর দিতে হবে। তারপরে তোমার এখানে একটা সিকিউরিটি কোড দিতে হবে। এই সিকিউরিটি কোডটা তোমার এই যে তোমার ওই যে ইসে চলে যাবে, তোমার হচ্ছে যে তুমি যে নাম্বার, না তুমি যে নাম্বার দিছিলে না, ওই নাম্বারে কিন্তু এই সিকিউরিটি কোডটা চলে যাবে। ওই সিকিউরিটি কোডটা তোমার দিতে হবে। ওকে। তো এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আসার পর এখানে এই যে লগ ইন প্যানেলে এই লগ ইন করার পর তুমি একটা পিডিএফ পাবা, যে তুমি অনুমোদন পাইছো, তোমার বোর্ড থেকে অনুমোদন দেওয়া হয়েছে, এরকম একটা পিডিএফ দিবে তারা। সেটা পিডিএফটা ডাউনলোড করে যে কোনো একটা তুমি যদি প্রিন্টারের দোকানে গিয়ে প্রিন্ট করে নাও, নিয়ে যদি তুমি নতুন একটা কলেজে গিয়ে, নতুন যে কলেজে ভর্তি হতে চাচ্ছ, সেখানে গিয়ে তুমি যদি ওই প্রিন্টটা দিয়ে দাও, তাহলে তারা ভর্তি নিয়ে নিবে। ওকে। তো এইভাবেই কিন্তু তোমরা খুব সহজেই তোমরা তোমাদের আবেদনটা করে নিতে পারো। এই যে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বাটনের ক্লিক করে তোমার একটা প্রিন্ট করে নিতে হবে, সোনালী সেবার স্লিপ প্রিন্ট নিতে হবে। দেখো, এরপর 700 টাকা তুমি কিভাবে জমা দিবে, আবেদনটি কোথায় কি অবস্থায় আছে ও সোনালী সেবা স্লিপ প্রিন্ট করতে ট্রান্সফার সার্টিফিকেট স্ট্যাটাস বাটনে ক্লিক করে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করলে দেখা যাবে। এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে এখানে আহ, এই কথাই বলছে যে সবকিছু দিয়ে লগ ইন করলে দেখা যাবে তোমার হচ্ছে সোনালী সেবার প্রিন্ট কি অবস্থায় আছে। তুমি যখন এসএমএস পাবা যে বোর্ড থেকে, তখন তুমি 700 টাকা নিয়ে তোমার হচ্ছে এখানে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার পর যে একটা পিডিএফ দিবে তারা, যে ওই পিডিএফটা তোমরা ডাউনলোড করে, ওই পিডিএফটা প্রিন্ট করে তোমরা যে কোনো একটা সোনালী ব্যাংকে গিয়ে 700 টাকা নিয়ে গিয়ে জমা দিয়ে আসবে।